কক্সবাজারে কলরবের ব্যতিক্রমী আয়োজনে ছাত্রদের সনদ ও পুরস্কার বিতরণ। ঈদগাঁও, কক্সবাজার থেকে এম আবুহেনা সাগরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব কক্সবাজার শাখার ৩ মাস ব্যাপী কোর্সের প্রথম ব্যাচের ছাত্রদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৬ নভেম্বর বিকেলে কক্সবাজারের লিংক রোডস্থ কলরবের নিজস্ব কার্যালয়ে প্রধান পরিচালক ফয়সাল আমিন নুরির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের কেন্দ্রীয় প্রধান পরিচালক হাফেজ মাওলানা আবু সুফিয়ান। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত কক্সবাজার ঈদগাঁও রামু আসনের সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম মীর, মহেশখালী কুতুবদিয়া আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক, পূর্ব খরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন, কলরবের সহকারী পরিচালক ফয়সাল হাফেজ শাহেদ, মোহাম্মদিয়া রওদাতুত তাকওয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুবিনুল হক, অর্থ পরিচালক শাহিনুর রহমান, ঈদগাঁও প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এম আবুহেনা সাগর, মিলাদুদ্দিনের চমৎকার ইসলামী সঙ্গীত ও কিশোর শিল্পী হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিকের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে উত্তীর্ণ জেলায় ২০ জন ছাত্রদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন। শেষে কলরবের দ্বিতীয় ব্যাচের ক্লাস উদ্বোধন করেন অতিথি হাফেজ মাওলানা আবু সুফিয়ান। বক্তারা বলেন, সঙ্গীত প্রশান্তির অন্যতম মাধ্যম। নিজের ভেতরের প্রতিভাকে জাগিয়ে তোলার এক অনন্য মাধ্যম হলো সঙ্গীত। এজন্য ইসলামী সংস্কৃতি চর্চায় অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ হয়েছে ইসলামী সংস্কৃতির দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। সারা বিশ্বে ইসলামী সংস্কৃতিতে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন করেছেন আলহামদুলিল্লাহ। প্রথম হচ্ছেন পাকিস্তান। আমরা পড়ি ওখানে কি থাকে আল্লাহ তাআলা নিয়ে সন্তুষ্টি অর্জন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। আলহামদুলিল্লাহ। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।